আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশে প্রবাসে যে যেখান থেকেই বসে আমাকে শুনতে পাচ্ছেন সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি খুবই জরুরি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তা হচ্ছে উপযুক্ত সময়ে বিবাহ করার ফলে শয়তান আত্মচিৎকার করে প্রচণ্ড কষ্টের কারণে। মোহতারাম বন্ধুগণ, খুবই এটা একটি আনন্দের বিষয় এবং খুবই এটি একটি মজার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আবি ইয়ালার 2044 নং একটি হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা শাবিন তাজাওয়াজা ফি হাদাসাতি সিন্নিহি আজ্জা শাইতানুহু ইয়া ওয়াইলাহ ইয়া ওয়াইলাহ ইয়া ওয়াইলাহ আসামা মিন্নি দীনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো যুবক প্রাপ্তবয়স্কে সূচনা লগ্নি সে যদি বিবাহ করে নিজেকে বিবাহের মধ্যে যদি জড়িয়ে ফেলে, শয়তান প্রচণ্ড ক্ষোভে দুঃখে যন্ত্রণায় সে আত্মচিৎকার করতে থাকে এবং বলতে থাকে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, সে তো আমার থেকে তার দিন ধর্মকে রক্ষা করে ফেলেছে। মুহতারাম বন্ধুগণ, এটা চিরন্তন সত্য কথা যে বিবাহ করার ফলে একজন আদম সন্তান সে নিজের দৃষ্টিকে যেমনভাবে হেফাজত রাখতে পারে, নিজের স্বভাব চরিত্রকে সে কলুষমুক্ত রাখতে পারে। কারণ বিবাহ করার মাধ্যমে একজন মানুষ তার হৃদয়ের যে কাম ভাব যে সৃষ্টি হয়, হৃদয়ের মধ্যে যেই নিজের চরিত্রকে কলুষিত করার জন্য যেই মনস্পৃহা সৃষ্টি হয়, সেটা বিবাহের মাধ্যমে সে এটার ঘাটতি পূর্ণ করতে পারে, নিজের মনস্পৃহা নিজের কাম ভাবকে সে পূরণ করতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমাদের পিতামাতাদের মধ্য থেকে অনেকেই আমরা এই ব্যাপারটা খুব চিন্তা করে থাকি এমনভাবে যে যদি বিবাহ সন্তানকে যদি দিয়ে দেই তাহলে সন্তান কিভাবে তার স্ত্রীকে খাওয়াবে। দেখুন, এখানে কিন্তু একটি বিষয় যে রিজিক দেওয়ার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর হাদিসে পাকের মধ্যে এসেছে যে বিবাহ করার ফলে আল্লাহর পক্ষ থেকে বরকতের দ্বারকে আল্লাহ তাআলা উন্মোচিত করে দেন। আরেকটি বিষয় যে বিবাহ করার ফলে অনেকে আমরা মনে করে থাকি যে ছাত্র জামানায় যদি বিবাহ করিয়ে দিই তাহলে কি হবে, পড়ালেখার মধ্যে সমস্যা হবে। দেখুন, এখানে কিন্তু আমরা সন্তানদের ভালোর দিকে তাকিয়ে এই ব্যাপারটা চিন্তা করি যে বিবাহ করার ফলে বিবির প্রতি স্ত্রীর প্রতি তার মনোযোগ আকর্ষণ বেড়ে যাবে, বিধায় পড়ালেখার মধ্যে চরম পর্যায়ের ঘাটতি সৃষ্টি হবে। ব্যাপারটা যদি এভাবে আমরা ভাবতে পারি, অন্যভাবেও আমাদেরকে ভাবা উচিত যে কি বিবাহ না করার ফলে হতে পারে আমার সন্তান, আমার মেয়ে এবং আমার ছেলে তার পড়ালেখার মধ্যে মনোযোগিতা সৃষ্টি হচ্ছে না, পড়ালেখার মধ্যে তার মন বসছে না। কেন? সব সময় তার চিন্তা ভাবনার মধ্যে এক ধরনের আপনার সীমাহীন ভাব, সীমাহীন অনুশোচনা সৃষ্টি হচ্ছে। কেন? বিবাহ না করার ফলে। এই কারণে আমরা নেগেটিভভাবে ব্যাপারটা না দেখে পজিটিভলি যদি আমরা চিন্তা করি তাহলে দেখব আমাদের সন্তান সন্ততি উপযুক্ত সময়ে বিবাহ দেওয়ার বদৌলতে তাদের কোনো দিক দিয়ে সমস্যা হবে না, বরঞ্চ এটা আরও উন্নতি হবে। আর ব্যাপারটা এরকম নয় যে একটি হারাম বিষয়, বরং এটি একটি হচ্ছে হলো বৈধ বিষয়। এর মাধ্যমে নিজের মধ্যে এক ধরনের ভারসাম্যতা চলে আসবে, নিজের মধ্যে এক ধরনের ব্যালেন্স চলে আসবে। শুধু পড়ালেখার ক্ষেত্রে নয়, ইবাদত বন্দিগির মধ্যে এক ধরনের প্রশান্তি ভাব চলে আসবে। আমি আগেও বলেছিলাম যে অন্যান্য আলোচনাগুলোর মধ্যেও যে বিবাহ ছাত্র জামানায় বিবাহ দেওয়া যাবে না, বা তার 30 থেকে 35 বছর যখন সে উন্নীত না হবে তখন এর আগে বিবাহ দেওয়া যাবে না, এটা ঠিক নয়। বিবাহ আপনি ছাত্র জামানায় দিয়ে দিবেন, তখন কি হবে, মেয়ে মেয়ের জায়গায় থাকবে, ছেলে ছেলের জায়গায় থাকবে, উভয়ই উপযুক্ততা অর্থাৎ চাকরির ক্ষেত্রে, তারপর হচ্ছে হলো বিভিন্ন পর্যায়ে ইনকাম সোর্সের ক্ষেত্রে সে যখন উপযুক্ততা চলে আসবে তখন তাদেরকে একত্রিত করে দেওয়া হবে। এর আগ পর্যন্ত বাস পিতা তার সন্তান, ছেলে সন্তানের ক্ষেত্রে সে দায়িত্বভার গ্রহণ করবে। যদি এটা বিবাহ নাও করতো তাহলেও তো 25 বছর 30 বছর পর্যন্ত আমরা একজন সন্তানের দায়িত্বভার আমরা গ্রহণ করে থাকি। তো ব্যাপারটা আমরা পজিটিভলি চিন্তা করব। আর শয়তান সব সময় চায় মানুষের দিন ধর্মকে কিভাবে বিনষ্ট করা যায়, বিশেষ করে
অশ্লীলতার মাধ্যমে কিভাবে মানুষের ঈমানকে ধ্বংস করা যায়, চরিত্রকে কলুষিত করা যায়। তাই আসুন উপযুক্ত সময় আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিয়ে দিই। বিবাহ দেওয়ার বদৌলতে তারা অনেক ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।